রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হলো দ্বাদশী, কালকে ছিল একাদশী। তো আমরা একাদশী করেছিলাম, ফলে করেছি আমি আর আমার হাজবেন্ড করেছিলাম। তো আজকে নিরামিষে হচ্ছে, এমনিটা মঙ্গলবার নিরামিষই করি, খাই আমরা। আর এমন দ্বাদশী তো নিরামিষ। তো আজকে কী মেনুতে বানাচ্ছি সবটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো। রেসিপিগুলো শেয়ার করবো না, কিন্তু দেখাবো আর কি। এখন পনির হচ্ছে, ডাল হয়ে গেছে, কচু শাক বানিয়েছি, কচু ভাজা করেছি, এগুলো হয়ে গেছে। ছেলের আজকে 3 নম্বর এক্সাম করেছে, দুটো এক্সাম হয়ে গেছে, আজকে 3 নম্বর এক্সাম। ছেলে এগুলো এক্সাম দিতে গেছে, আমি তাড়াতাড়ি করে রান্না করছি আর ঠাকুরের নামও নিচ্ছি যাতে ছেলেটা ভালো করে এক্সাম দিয়ে আসে। তাই একটা টেনশন কাজ করতে থাকে মনের ভিতরে, যতক্ষণ না ছেলেটা আসে, জানতে পারি যে কী হয়েছে এক্সাম, ততক্ষণ একটা টেনশন কাজ করতে থাকে আর কি। এদিকে রান্না হচ্ছে, এদিকে কচু শাক বানিয়েছি, কচু শাক হয়ে গেছে, কচু ভাজা হয়ে গেছে, এখানে ডাল হয়ে গেছে, আর এদিকে পনির আর ভাত হলেই রান্নাটা হয়ে যাবে আমার। আমার পনির তরকারিটা হয়ে গেছে, একবার দেখে নিন। স্কোয়াশ আলু দিয়ে পনিরের ঝোল করেছি, আর এখন ভাতটা বসিয়ে দিলাম। সবার শেষে ভাতটা বসালাম, তাহলে গরম থাকবে। রান্না শেষ, এখন আমি বাকি যা কাজ আছে ঘরে সেগুলো সেরে নেব। এখন আমি ঠাকুরের বাসনগুলো ধুয়ে রাখবো, আর স্নানের কাপড় আছে, তো স্নান করে কাপড়টা ধোয়া হয়নি, ফটাফট পুজো দিয়ে খাওয়া বানিয়ে ছেলেকে খাওয়া দিলে। আমরা একাদশী করেছিলাম, কালকে কিছু খাইনি, তো আজকে সকালে ভাত বানিয়ে, সিদ্ধ ভাত বানিয়ে ছেলেকে দিয়েছি, তখন আমাদের জন্য একসাথে বানিয়ে নিয়েছিলাম। খেয়ে তারপর রান্নাটাই বসিয়ে দিলাম। কালকে রাত্রে সব সবজি উবজি কেটে রেখেছিলাম, তো এখন হয়ে গেছে, এখন হয়তো 12টা বাজে। রান্নাটা কমপ্লিট, ভাতটা হয়ে গেলে রান্না শেষ হয়ে যাবে। তো স্নানের কাপড়টা ধুয়ে আসি, আর বাকি অন্য কাপড় আমি স্নানের আগেই ধুয়ে ফেলেছিলাম, যা ছিল খালি স্নানের কাপড়টুকু রয়েছে, এগুলো ধুবো। আর ঠাকুরের বাসনটাও একবারে নিয়ে ছাদে চলে যাব। ঠাকুরের বাসনটা নিয়ে নিয়েছি। বাসনটা ধুয়ে নিয়ে আসলাম, এখন রেখে দেব। এখানে আমার গোপু সোনাকে দর্শন করুন আপনারা। ছেলে এসেছে এক্সাম দিকে, দেখি কীরকম হয়েছে পরীক্ষা। কি 6 মার্ক ছাড়ছো বলো? কেন লেখার সময় পাও না? আর বাকি সব যেগুলো লেখছো পুরো রাইট হইবে তো? জুতাটাই যেখানে রেখা দো, পরে ধুলাবালিতে লেতরা হাতে উঠে রেখা দো। জন্য ভাত বেড়ে নিয়েছি, এখন খেতে বসে যাব। আজকে লাঞ্চ মেনুতে আছে কচু শাক, কচু ভাজা, পনির আলু স্কোয়াশ দিয়ে তরকারি, আর ধনেপাতা দিয়ে মুগ ডাল। দুপুরে খাওয়া দাওয়া করার পর ঘর ঝাড়ু দিয়েছি, কাপড় উঠিয়ে এনেছি, ছাদে ছিল যে ধোয়া কাপড়গুলো মেলে দিয়েছিলাম, এগুলো এনে তারপর সন্ধ্যা টন্ধা দিয়ে একটু শুয়েছিলাম।
তো এখন একটু পরে উঠবো, উঠে তারপর রাত্রে রান্না বান্না করব। কি বানাই আজকে দেখি, রুটি না ভাত, যেটাই করি শেয়ার করব আপনাদের সঙ্গে। রাধে রাধে বন্ধুরা। তো কালকের ভিডিওটা আর শেষ করা হয়নি। তো আজকে সকালে উঠেছি, এখন কাপড় ধুতে এসেছিলাম ছাদে। তো ভাবলাম এখানেই ভিডিওটা শেষ করে যাই, কালকের ভিডিওটা। কালকে শরীরটা অনেক খারাপ লাগছিল, শুয়েছিলাম, আপনাদেরকে একবার দেখিয়েছি, শুয়েছি যে আর ঘুমের থেকে উঠতেই পারছিলাম না, অনেক খারাপ লাগছিল। তো অনেক রাত্রে উঠেছি, 10:30টার সময় উঠেছি, উঠে খাওয়া দাওয়া করে আবারও ঘুমিয়েছিলাম, তাই আর ভিডিওটা শেষ করতে পারিনি। তো কালকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। রাধে রাধে, বাই। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। আর একবার ওয়েদারটা দেখে নিন আমাদের এখানে ছাদের থেকে কীরকম লাগছে দেখতে। আমার কাপড় ধোয়া হয়ে গেছে।